বৃহস্পতিবার আসানসোল পোলে মাঠে নির্বাচনী জনসভা করবেন নরেন্দ্র মোদী। বুধবার থেকেই নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছিল সভাস্থল। সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ এড়িয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিজেপির নেতা সমর্থকেরা। এখানে আপনার 9টা প্রার্থী আছেন। 9টা প্রার্থীর মধ্যে আমরা আশাবাদী আছি কি লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন আর প্রোগ্রাম আমাদের খুব ভালো করে সাকসেস হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, আসানসোলে মোদির সভা রয়েছে, এই মুহূর্তে কি প্রস্তুতি চলছে সেখানে? দেখো শিল্পা, তোমরা জানিয়ে রেখে আসানসোল পোলো গ্রাউন্ডে মোদী জনসভা করতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে মোদী জনসভা করবেন। আমরা জানতে পারি পশ্চিম বর্ধমানে যে বিজেপি নটে যে প্রার্থী রয়েছে তাদের প্রচার হয়ে জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে, প্রস্তুতি তুঙ্গ কমপ্লিট হয়ে গেছে পুরো প্রস্তুতি। এর মধ্যে চারিদিকে পুলিশ বাহিনী রয়েছে এবং এসপিজি কমান্ডার তারা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে। নিরাপত্তার বলয় মুড়ে দেওয়া হয়েছে আসানসোল পোলো গ্রাউন্ডে চত্বর এবং 2 কিলোমিটার এলাকা জুড়ে পুরো ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কোনো মতো যেন কোনো ঘটনা না ঘটতে পারে এই নিয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছেন। আমরা যেটা খবর রয়েছে, নরেন্দ্র মোদী আসানসোল লোকো গ্রাউন্ডে হেলিকপ্টার করে নামবেন, ওখান থেকে গাড়ি করে আসানসোল পুরো গ্রাউন্ডে আসবেন, সেখানে জনসভা সারবেন আমরা জানতে পারছি শিল্পা। একদমই জয়ন্ত, এই ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে কিন্তু আজ প্রাকৃতিক যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই প্রভাব পড়তে পারে এই সভার উপর। অর্থাৎ প্রধানমন্ত্রী রয়েছে রাজ্যের 3টি সভা, তবে এই বিপর্যয়ের কি কোনো প্রভাব পড়েছে আসানসোলে? তোমার প্রথমে জানিয়ে রেখে, যেহেতু আসানসোলে এবছর বাংলা আমার বিজেপি হওয়ার ডাক দিয়েছে, বিজেপি বিজয় স্মরণ করবো ডাক দিয়েছে, এর জন্য আসানসোলে এখানে সভা করছেন এবং হলদিয়াতে সভা করবেন এবং বীরভূম ডিস্ট্রিক্ট শিউড়িতে সভা করবেন নরেন্দ্র মোদী, আমরা জানতে পারছি। এই মুহূর্তে আমাদের আসানসোলে এখানে প্রোগ্রাম যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু বিজেপি কর্মীরা একা করে উচ্ছ্বাসীরা তারা ঢুকছেন, তারা একদমই জয়ন্ত, ঠিক কটার সময় প্রধানমন্ত্রীর আসানসোলে যাওয়ার কথা রয়েছে? জয়ন্ত, আর ঠিক কটার সময় প্রধানমন্ত্রীর আসানসোলের সভাস্থলে পৌঁছানোর কথা রয়েছে? অনুযায়ী টাইম ছিল সেটা ছিল দুপুর 1:15, কিন্তু যেটা শুনতে পাচ্ছি হলদিয়াতে ব্যাপক বৃষ্টি এবং ঝড় হওয়ার কারণে হলদিয়াতে এখনো নরেন্দ্র মোদী চাপার মানে হেলিকপ্টার নামতে পারেনি, এই জন্য এখন সভা করে পিছিয়েছে। সেই সভা যদি পিছিয়ে যায় তাহলে আসানসোলে সভা কিছু করে মধ্যে পিছাতে পারে। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি 2টো থেকে 2:30টা বাজবে এখানে সভা শুরু হতে। একদমই, অনেক ধন্যবাদ তোমায় জয়ন্ত।